আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন এস পিজেন লফট। তো আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে আবার একটা লং ভিডিও শ্যুট করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি ওয়েদারে আমি আজকে পায়রা ছাড়তাম না, তো পায়রা গেটটা খুলে খাওয়ার দিতে গিয়ে কয়েকটা পায়রা বার হয়ে গেছে, ওই জন্য সব পায়রা ছাড়তে হয়েছে। এই সাইডে এই লফটটা এখনও বন্ধ করে রেখেছি, এটা এখনও ছাড়িনি। এখানে 3টে পায়রা আছে, এই যে একটা, এটা নতুন পায়রা, আর দুটো আমার বাড়ির বাচ্চা আছে, এই যে সবুজ বাচ্চা, এখানে একটা আর সে একটা। এ দুটো আমার বাড়ির বাচ্চা, এ দুটো ভালো ওড়ে, এদেরকে ওড়ায়। আরও 2-3টে পায়রা ছিল, এদেরকে জোড়ায় দিয়ে দিয়েছি, এই ব্রিডিং লফটে আছে। এখানে আরও দেখতে পাচ্ছি এই যে নতুন পায়রা আর ব্লু ম্যাড্রাস। এখানে একটা চটিয়াল নর মোকোমাদি, এই জোড়াটা নিয়েছে 400 টাকা। তো আমি এদের এই জোড়াটা রাখবো না, এই মোকোমাদিরার সাথে এই মোকো নটটার জোড়া দেবো। এই যে এই কোপে বসে আছে, তো দুজনা বাচ্চা ভালোই উঠবে আশা করছি। মাদিটারও খেলা আছে, নটটারও খেলা আছে। আর এই নটটা সেল করে দেবো, কারো লাগলে বলো, 200 টাকায় সেল করে দেবো। এখানে একটা দেখতে পাচ্ছি ফুলশিরা মাদি আছে, এটা নতুন পায়রা, তো এর জোড়াও আছে, তো আমি দেখাচ্ছি। এই জোড়াটাও সেল করে দেবো। এর জোড়া এখানে আছে, এই যে পুরো সাদা নর, এই জোড়াটা 500 টাকায় বিক্রি করে দেবো। এখানে দেখতে পাচ্ছি একটা লাল ছিরা মাদি আছে, তো এটা হালকা একটু রোগ হয়েছে, খুব সব পায়রা বার হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা কাল ছিরা নর, সব খুব খালি আছে। এখানে এক সেট পুরো মালটা আছে, সাদা মালটা আছে। এদের একটা বাচ্চা তুলেছিলাম, তো বাচ্চারা মারা গিয়েছে। এখন বর্ষাকালে এখন ডিমও পারছি না। আর এই যে মুকুর নটটার কাছে এখন বাচ্চা আছে, ওই জন্য আমি জোড়াটা দিতে পারছি না। তো ওদের বাচ্চাটা বড় হয়ে গেলে জোড়া কেটে আর মুকুমাদিটা এই মুকুনরের সাথে জোড়া দিয়ে দেবো। তো আমার খোপে এখন 2 জায়গায় বাচ্চা আছে, এখানে একটা আর এখানে একটা আছে। বুনো পায়রার কাছে বুনোরই বাচ্চা আছে, আমি এবারে আর ডিম এক্সচেঞ্জ করিনি। বাচ্চাকে দেখা হচ্ছে সাহায্যে, দেখতে পাচ্ছ বাচ্চা। এই যে আমার বাড়ির রেগুলার পায়রা। তো বাইরে যেসব পায়রা আছে ওদেরকে দেখাচ্ছি, চলো। কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাও সব পায়রা বাইরে বসে আছে, এরকম করে ওদের শরীর খারাপ হতে পারে। ওখানে বসে আছে সব পায়রা, দেখতে পাচ্ছ। এই যে কিছু পায়রা এখানে চলে গিয়েছে। তো এদিকে আমার ছাদে বামে একটাই পায়রা বসে আছে, বুনো পায়রা। এখানে 2 পিস বুনো পায়রা বসে আছে, একটা আমার লাল ছিরা নর বসে আছে। আর আমার অসুস্থ পায়রা, এই যে এটা আমার না, তাও আমার বাড়ি এসে থাকে। এখানে দেখতে পাচ্ছি এগুলো সব আমার অসুস্থ পায়রা। এই যে সামনে একটা সাদা ফুলশিরার মতো নটটা দেখছো, নটটা খুব ভালো খেলা ওরা ছিল, তো রোগ হয়ে এখন টাল রোগ হয়েছিল, আর উঠতে পারে না, সুস্থ হয়ে গেছে মোটামুটি। ওখানে 2 পিস বাচ্চা আছে। আর এখানে আজকে বর্ষার দিনে একটা পায়রা ধরেছি, তো দেখতে পাচ্ছি ছটফট করছে বাইরে যাওয়ার জন্য, তো একে আমি ছেড়েই দেবো। বৃষ্টিতে ভিজছিল, তো আমি খাওয়া দিয়েছি। আর দেখি বেশি ভালো করে উঠতে পারছে না, আর ধরেছে, তো একটু পালক টালক শুকিয়ে গিয়েছে, তো আমি এটাকে এখন ধরে ছেড়ে দেবো। গাছ পায়রা এই তো উঠতে পারছে। তো যে দেখতে পাচ্ছ, এটা কার পায়রা আমি জানি না, হয়তো আমাদের এখানে কারোর হতে পারে। তো চলো এটাকে বাইরে নিয়ে যেয়ে ভালো করে ধরি। এই যে পায়রাটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর পায়রা। তো এই পায়রাটাকে আমি রাখলে রাখতে পারি, কিন্তু রাখবো না, যার পায়রা সে হয়তো টেনশনে থাকতে পারে। এটা নর পায়রা।
এখানে আস্তে করে ছেড়ে দেয়। এই যে উড়েওয়ালা দেখতে পাচ্ছ, সিধা চলে যাচ্ছে। এই যে ওখানে বসে পড়লো। এখানে মাছের আপডেট দিয়ে দেয় তোমাদেরকে। তোমার মাছ অনেক বাচ্চা ছেড়েছে, তো দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা যে মার্বেলের ওপরে দেখো অনেক বাচ্চা আছে। এই যে দেখা যাচ্ছে ক্যামেরায়, এই যে দেখতে পাচ্ছ বাচ্চা, এই যে সব বাচ্চা। আরও অনেক বাচ্চা ছেড়েছে, ওগুলো বড় বড় হয়ে গিয়েছে। তো আমি ওদেরকে হয়তো ধরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই চুপিটা নিয়ে ধরবো মাছের বাচ্চা, দেখি ধরতে পারি কি। উঠলো না একবারে। এই যে দেখতে পাচ্ছি একটা উঠেছে, তেলাপিয়া মাছের বাচ্চা। তো এটাকে ছেড়ে দেয়, দেখি 2-3টা একসাথে ধরতে পারি কি। এবারে উঠলো না মাছের বাচ্চা, হয়তো এই সাইডে আছে। উঠছে না এখন, একটাই উঠলো, তারপর থেকে তার উঠলো না। এই দেখো ছোট ছোট বাচ্চা উঠেছে, দেখো সব তো ছোট ছোট বাচ্চা। এগুলো 2-3 দিনে হচ্ছে। সেই যে একটা লাভ আছে, এই যে এই কোলটায়, আর একটাই চেপটে আছে। কই ভাই, ক্যামেরায় তো দেখাই যায় না, একদম পুরো ফোকরে। এবারে হয়তো তোমরা দেখতে পেয়েছো, এই যে এটা। আমার ফোনটা পানিতে ভিজে যাচ্ছে, তো আমি বড় মাছ ধরতে পারলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, অবশেষে নেট টেনে মাছ ধরতে পারলাম, কিছুটাই পেরেছি, মানে তাও পালিয়েছে। মরে মরে গেল। যা দেখতে পাচ্ছি বাচ্চা মাছটা ভাসছে, একটু অক্সিজেন লাগবে। এই লোকসান হয়ে নাকি এখনো বেঁচে আছে। এই যে ক্যামেরাতে মারা গেছে মাছটা। না না, বেঁচে আছে, বেঁচে আছে, তো রিকভার হয়ে যাবে। তো এই যে এখানে একটা আছে, একটা বড় মাছ উঠেছে। তার আগে বাচ্চাগুলো দেখো, এই যে বাচ্চা, বড়টাকেও দেখাচ্ছে। বড়টা পালিয়ে যাবে, যা যা পালিয়ে গেল বড়টা। এইসব বাচ্চা মাছ, এগুলো সব ছেড়ে দেয়। নেটটা ভালো করে দিতে হবে, না অনেক বাচ্চা মাছ আছে, তো নেটের সাথে থেকে যায়। ক্যামেরা বন্ধ করে এটা করতে হবে। এখানে কোনো মাছ পড়ে আছে, দেখতে পাচ্ছি এখানে একটা মাছ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি কি, তাও আমি জানি না, ক্যামেরায় ভালো করে দেখায়। কই কই কই, ক্যামেরায় তো দেখাই যাচ্ছে না, এত ছোট মাছ। এই যে এবারে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, কোথায় গেল? এই ওট, এই জালের সাথে জাল ছাড়া মারিছে, হয়তো ছিটিয়ে পড়েছে। তোলাই যাচ্ছে নাকি, আরে ওট ওট, প্রচুর ছোট মাছ। তো বন্ধুরা, এই যে তুলেছি, মাছটা মারা গেছে। দুটো মাছ মনে মারা গেল, ভাসছে মাছটা, মারা গেছে। ওটা আগে তুলে নিলে, আমি দেখতে পেয়েছিলাম বলে পরে তুলবো, না তুলে মারা গেছে। এটা কই মাছের দিয়ে দিয়ে খেয়ে নেবে।
তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন যাবে।